সাদ্দাত, তোমার সাথে আমার কথা আছে। সাদ্দাত মনে করছে এটা মনে ভিক্ষুক। বলে, ওরে ভিক্ষুক, এখন দূরে যা, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই। 300 বছর লাগাইয়া জান্নাত বানাইলাম, জান্নাত উদ্বোধন করব, এখন ভিক্ষা দিব না, পরে ভিক্ষা দিব। এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে, ও সাদ্দাত, আমি জানি তুমি খুব ব্যস্ত, জান্নাত উদ্বোধন করবা, তবে সওয়ারি থেকে নামার কোনো প্রয়োজন নাই, একটু মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দাও, তোমার কানে আমি একটা কথা শোনায়া দিই, তোমার কর্ণকুহরে একটা কথা আমি শোনাবো। সাদ্দাত নাফরমান এবার মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দেয়। ওই আগন্তুক জীর্ণ শীর্ণ ব্যক্তি, যাকে ভিক্ষুক মনে করছে, সাদ্দাতের কানের গোড়ায় ডাক দিয়া বলে, ও সাদ্দাত, তুমি আমাকে দুনিয়ার ভিক্ষুক মনে করেছো, আসলে আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি হলাম মালাকুল মউত, আজরাইল। সুবহানাল্লাহ। আজরাইল কারো সাথে কোনো খাতির করে না, একটা সেকেন্ড সময় আজরাইল কাউকে দেয় না। সাদ্দাতের নাম আপনারা শুনেছেন, যে সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর হায়াত তাকে আল্লাহ দান করলেন, যেই সাদ্দাতকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দিলেন, যেই সাদ্দাতকে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইলেন, এত নাজ নিয়ামত পাওয়ার পরে এই নাফরমান সাদ্দাত যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে দাওয়াত দিলেন, ও সাদ্দাত, আল্লাহ তোমাকে এত সম্মান দান করলেন, আল্লাহ তোমাকে এত টাকা পয়সা দান করলেন, আল্লাহ তোমাকে এত বছর হায়াত দান করলেন, 1000 বছর হায়াত দান করলেন, এবার একটু আল্লাহর দিকে ফিরে আসো, এবার একটু আল্লাহকে ডাকো, নাফরমানি তো জীবনে বহু করেছ। সাদ্দাত ডাক দিয়া বলে, হুদ আলাইহিস সালামকে বলতেছে যে আমি যদি আল্লাহকে ডাকি, আল্লাহর দিকে দাবিত হয়, লাভ কি? দেখবেন দুনিয়াতে অনেক মানুষ লাভ ছাড়া সামনে আগানো, লাভ নগদ লাভ চায়। সাদ্দাত বলতেছে লাভ কি? বলে লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, যেই জান্নাত দেখার পরে তোমার চোখের দৃষ্টি জান্নাত থেকে নিচে নামবে না, এত চমৎকার এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সাদ্দাত বলে, তাই নাকি, জান্নাত দিবেন? তাহলে এই জান্নাত আমি নিজের হাতে বানাবো, আল্লাহর তৈরি জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ টাকা দিছে, বছর হায়াত বাড়াইছে, সম্মান দিছে, কোন খাতে ব্যয় করবে চিন্তার কোনো উপায় নাই। চিন্তা করে আল্লাহর তৈরি জান্নাত নিজে বানাইবো, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই দুনিয়াতে জান্নাত বানাবে। তার জান্নাত বানানোর কার্যক্রম শুরু করে দিল। 300 বছর পর্যন্ত জান্নাত সাজাইল। জান্নাতের বর্ণনা শুনে শুনে দুনিয়াতে সাদ্দাত জান্নাতটা সাজাইল কয়শো বছর? 300 বছর লাগাইয়া জান্নাতটা বানাইল। জান্নাত বানানোর পরে যখন জান্নাত উদ্বোধন করতে যাবে, জান্নাতের ফিতা কাটার জন্য যখন সাদ্দাত যাবে, জান্নাতের গেট যখন প্রবেশ করবে, লক্ষ্য করে দেখে তার সামনে জীর্ণ শীর্ণ একটা পোশাক মুসাফিরের মতন সামনে দাঁড়ায়। সওয়ারির লাগাম ধরে ডাক দিয়ে বলে, সাদ্দাত, তোমার সাথে আমার কথা আছে। সাদ্দাত মনে করছে এটা মনে ভিক্ষুক। বলে, ওরে ভিক্ষুক, এখন দূরে যা, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই। 300 বছর লাগাইয়া জান্নাত বানাইলাম, জান্নাত উদ্বোধন করব, এখন ভিক্ষা দিব না, পরে ভিক্ষা দিব। এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে, ও সাদ্দাত, আমি জানি তুমি খুব ব্যস্ত, জান্নাত উদ্বোধন করবা, তবে সওয়ারি থেকে নামার কোনো প্রয়োজন নাই, একটু মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দাও, তোমার কানে আমি একটা কথা শোনায়া দিই, তোমার কর্ণকুহরে একটা কথা আমি শোনাবো। সাদ্দাত নাফরমান এবার মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দেয়। ওই আগন্তুক জীর্ণ শীর্ণ ব্যক্তি, যাকে ভিক্ষুক মনে করছে, সাদ্দাতের কানের গোড়ায় ডাক দেয়া বলে, ও সাদ্দাত,
তুমি আমাকে দুনিয়ার ভিক্ষুক মনে করেছো, আসলে আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। কি বলেন, সাদ্দাদের অবস্থা কেমন হবে? সাদ্দাদের পায়জামা গরম হয়ে গেছে। সাদ্দাদ ডাক দিয়া বলেন, ও আজরাইল ভাই, 300 বছর লাগাইয়া জান্নাত বানাইলাম, একটু সময় দাও, শুধু জান্নাতটা উদ্বোধন করব, একটু জান্নাতের ভিতরে ঢুকবো আর বের হয়ে যাব, আর বেশি সময়ের কোনো প্রয়োজন নাই। তখন আজরাইলের একটু মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন, আজরাইল মায়া লাগে কোন সময়? মার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে দেয়, কোনো মায়া লাগে না, কিন্তু তার কথায়, সাদ্দাদের কথায় আজরাইলের একটু মায়া লেগে গেছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি দুনিয়াতে কত নাফরমানের স্বপ্ন না পূরণ করেছেন, আপনি তো ইচ্ছা করলে পারলেন, ইচ্ছা করলেই পারবেন সাদ্দাদের স্বপ্নটা একটু পূরণ করতে, জান্নাতে ঢুকবে আর বের হয়ে যাবে, এটা তার জীবনের স্বপ্ন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আজরাইল, আমি বুঝতে পেরেছি সাদ্দাদের প্রতি তোমার বড় মায়া, সাদ্দাদের প্রতি তোমার বড় দয়া হয়েছে, তবে আমি জানতে চাই এই সাদ্দাত ছাড়া জান কবজের সময় আরো কারো ব্যাপারে তোমার মায়া লেগেছিল কিনা? সাদ্দাত ছাড়া আরো কারো জান কবজ করতে যাইয়া তোমার কি মায়া লেগেছিল? বলে হ্যাঁ, আরো একটা জান কবজ করতে আমার বড় মায়া লেগেছিল। ওই লঞ্চ স্টিমারের মাধ্যমে যাত্রীরা যাচ্ছিল, স্টিমারটা যখন নদীর মাঝখানে ছিল, সাগরের মাঝখানে ছিল, তখন তুফানের কারণে, ওই ঢেউয়ের উত্তাল ঢেউয়ের কারণে ওই স্টিমারটা ডুবে যায়। ওই স্টিমারের ভিতরে একটা অন্তঃসত্ত্বা মহিলা ছিল, আর অন্তঃসত্ত্বা মহিলাটা ওই সময় তার বাচ্চা প্রসব করে ফেলে। বাচ্চা যখন দুনিয়ার জমিন দেখতে পায়, একদিকে হলো স্টিমার ডুবি, আর একদিকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই মহিলাটা কিসমতে তক্তার উপরে বাচ্চাটাকে বাসায় দিল, তক্তার উপরে বাচ্চাটাকে রাখলো, আর ওই মহিলা ঢেউয়ের উত্তাল গহ্বরে কোথায় যেন মহিলাটা হারিয়ে যায়, তার মানে মহিলার বিদায় হয়ে যায়। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, যেই মহিলার প্রতি তোমার মায়া হয়েছিল, দয়া হয়েছিল, মহিলাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই বাচ্চাটাও তক্তার উপরে বাসতে থাকে। এরপরে কি হয়েছে ওই বাচ্চাটার তুমি কি জানো না? কি বলে না। এরপরে এই বাচ্চাটার কি হয়েছে তা জানি না, এই বাচ্চার কারণেই তো আমার ভিতরে মায়া ঢুকেছিল। হায় রে, এই অবস্থায় এই দুধের বাচ্চাটার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, এই বাচ্চাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেউয়ের সাহায্যে তক্তাতে বাসাইয়া নদীর ঘাটে আমি ওই বাচ্চাটাকে নিয়ে গেলাম। পাশেই ছিল জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ পানি পান করার জন্য এখানে আসতো। একটা বাঘনি বাচ্চা হওয়ার পরে বাচ্চা মারা গেছে, বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চা মারা যায় তাহলে তার স্তনটা দুধে টয়টম্বর হয়ে যায়, কষ্ট হয়। ওই বাঘনির বড় কষ্ট হচ্ছিল, কারণ দুধ পান করানোর মতন কেউ নাই। ওই বাঘনি যখন পানি পান করার জন্য যখন চলে গেল, আর তক্তাটাকে আমি আল্লাহ বাসাইতে বাসাইতে ওই বাঘনির স্তনের কাছে নিয়ে গেলাম। আর যখন বাচ্চারা মুখের কাছে কিছু পায় তখনই কিন্তু বাচ্চারা চুষতে থাকে। বাঘনির স্তনটা যখন ওই বাচ্চার মুখের কাছে গেল, মুখ স্পর্শ করলো, তখন চুষতে শুরু করলো। ওই বাঘনি চিন্তা করে, হায় রে, আমার দুধের আমার স্তনটা তো দেখা যায় হালকা হয়ে গেল, কষ্টটা লাঘব হয়ে গেল, তাহলে এই বাচ্চাটাকে আমি জায়গায় নিয়ে যাই। তখন এই বাঘনি বাচ্চাটাকে তার বাসায় নিয়ে যায়। যখন তার স্তনটা টয়টম্বর হয়ে যায়, কষ্ট হয়, বাচ্চাটাকে দুধ পান করাই। এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই শিশু বাচ্চাটাকে ওই প্লাবনের সময় আমি আল্লাহ পাক দেবের সাহায্যে বাঁচাইয়া দুধ নিয়ে বাঘ ওই বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে বড় করলাম। ওই বাচ্চাটা আর কেউ নয়, ওই বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত, যে আমি আল্লাহর সাথে বিদ্রোহ করেছি, আমি আল্লাহর জান্নাতে যাবে না, নিজের হাতে জান্নাত তৈরি করে ফেলেছে। ও মালাকুল মউত আজরাইল, এবার তুমি বলো তাকে কি আমি আল্লাহ সময় দিতে পারি কিনা? এই কথা শোনার পরে মালাকুল মউত আজরাইল আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, যেই নাফরমান আপনাকে ভুলে গেল, এত সাহায্য করার পরে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আনার পরে, সম্মান দেওয়ার পরে, টাকা পয়সা দেওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর হায়াত দান করার পরেও যে আল্লাহর সাথে বিদ্রোহ করে তাকে একটা সেকেন্ড বাঁচানোর কোনো সুযোগ নাই। সেকেন্ডের ভিতরে মালাকুল মউত আজরাইল সাদ্দাদের জান কবজ করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাকের ফরমান যখন জারি হয়ে যায়, একটা সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সুযোগ দেয় না, একটা সেকেন্ড আমি কখনো সুযোগ পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা জানায় দিলেন, সমস্ত প্রাণীদেরকে, যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আল্লাহর দরবারে আমাদের সকলকে হাজিরা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর দরবারে প্রতিটা প্রাণীরই ফিরে যেতে হবে। যেহেতু আমাদের সকলকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের সকলকে চলে যেতে হবে, এই জন্য মৃত্যুর চিন্তা আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে হবে। মৃত্যুর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে আমার দ্বারাতে চুরি হতে পারে না, আমার দ্বারাতে অন্যায় হতে পারে না, আমার দ্বারাতে মানুষের হক বিনষ্ট করা হতে পারে না। আল্লাহর ভয়, মৃত্যুর ভয় যদি আমার অন্তঃকরণের ভিতরে ঢুকে যায়, তাহলে আমি খাদ্যে ভেজাল দিতে পারি না, মানুষের হক কখনো আমি বিনষ্ট করতে পারি না। এজন্য আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় ঢুকাতে হবে। আমার ভাইয়ারাম, মৃত্যুর ভয় যদি একবার অন্তরের ভিতরে কেউ ঢুকা নেয়, তার দ্বারাতে কখনো অন্যায় অরাজকতা দুনিয়ার ভিতরে সন্ত্রাসী হবে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, দেখে একটা যুবক কান্না করতেছে, চোখের পানিগুলো জড়ায় জড়ায় কান্দে। খলিফাতুল মুসলিমিন এই যুবকের কান্না দেখে তার চোখের মধ্যেও পানি এসে গেল। ডাক দিয়া বলে, ওরে যুবক, কি হয়েছে তোমার? কেন তুমি এই 3 রাস্তার মোড়ের দ্বারায় কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ওমর, আমার মনের কষ্টের কথা তোমার কাছে বলবো না, তুমি তোমার নবীর কাছে আমাকে নিয়ে যাও, নবীর কাছে আমার দুঃখের কষ্টের কথাগুলো বলবো, নবীর কাছে আমার কথাগুলো বলবো। নবীজির কাছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই যুবককে নিয়ে গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 রাস্তার মোড়ে যুবক কান্না করতেছে, তার কান্না দেখে আমার সহ্য হয় নাই, এই জন্য আমি নিজেও কান্না শুরু করে দিলাম, আপনার দরবারে নিয়ে আসলাম। নবীজি যুবককে ডাক দিয়া বলে, যুবক, কি অন্যায় তুমি করেছো? কেন তুমি কান্না করো? যুবক ডাক দিয়া বলে, আমি এমন এক অপরাধ করেছি যে অপরাধের কারণে আমি কান্না করতেছি।
বলে তুমি কি চুরি করেছো নাকি? বলে না, এর চেয়ে জঘন্য অন্যায়। বলে ডাকাতি করেছো নাকি? বলে এর চেয়ে জঘন্য অন্যায়। বলে তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? বলে তার চেয়ে জঘন্য অন্যায়। নবী ডাক দিয়া বলে তোমার অন্যায়টা কি আকাশ এবং জমিনের চাইতে বড় নাকি? বলে তার চাইতে বড়। এবার রাহমাতুল লিল আলামিন বলেন তুমি যে অপরাধ করেছো তোমার অপরাধটা কি আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? এবার যুবক ডাক দিয়া বলে আমার মনে হয় আল্লাহ আমার মতন অপরাধীকে ক্ষমা করবে না। বলে কি অপরাধ তুমি করেছো, কি অন্যায় তুমি করেছ? বলে আমার অপরাধ, আমার কাজ হলো আমি কাপড় চুরি করি। এই কাপড় চুরি করে কাপড়ের কাপড় বিক্রি করে আমি আমার সংসার চালাই। কাপড় চুরি করি, যখন মানুষেরা কবরস্থ করে তখন কবরটাকে আমি রাতের বেলায় করে ওই কাপড়ের কাপড় নিয়ে আসি, এটা বাজারে বিক্রি করে, এটাই আমার পেশা। কিন্তু গত রাত্রে যে ঘটনা ঘটছে এই ঘটনার পর থেকে আমার কলিজার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে যুবক কি হয়েছে খুলে বল। যুবক ডাক দিয়া বলে নবী গতকালকে হুরে মদিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশ্ব সুন্দরী হুরে মদিনা দুনিয়া থেকে বিদায় নিল। ওই হুরে মদিনা ছিল কুমারী, তার বিবাহ হয় না, তার সিনার ভিতরে 30 পারা কোরআন হাফেজা, পরমা সুন্দরী। আমি মনে মনে চিন্তা জাগলো, তার কাপড়ের কাপড় যখন চুরি করার জন্য তার কবরের ভিতরে যখন আমি ঢুকলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় একটা বিশ্ব সুন্দরী জীবনে কোনো সময় তার চেহারাও দেখো নাই, একটু চেহারাটা দেখ না। আমার অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিল। আমি আমার টর্চ লাইটটা দিয়া যখন ওই বিশ্ব সুন্দরী হুরে মদিনার চেহারার দিকে যখন আমি মারলাম, তখন অন্তরের ভিতরে আমার অন্তরের ভিতরে গুনাহের প্রবণতা এত বেশি বেড়ে গেল, শয়তান আমাকে ধোঁকা দিল। তখন আমি ওই হুরে মদিনার সাথে কবরে জিনা করি, নাউজুবিল্লাহ। যখন আমি জিনা যখন করার পরে কবর থেকে যখন আমি উঠব, তখন এই কবর থেকে একটা আওয়াজ মনে হচ্ছিল ওই হুরে মদিনাই মনে হয় আমাকে বলতেছি। কবর থেকে গাইবে একটা আওয়াজ ডাক দিয়া বলতেছি, আমার দেহের মধ্যে কখনো কলঙ্কের কালিমা স্পর্শ করে নাই। পরে যুবক দুনিয়ার 5 মিনিটের মজার কারণে তুই আমাকে অপবিত্র করে দিলে রে যুবক। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবি? আমাকে তুই নাপাক করে দিলে আমি পবিত্রতার হালতে আমি কিয়ামতের ময়দানে উঠতাম, কিন্তু আজকে তুই আমাকে অপবিত্র করে দিলে কি জবাব মাওলায়ে কারিমের কাছে তুমি দিবা? এই কথা শোনার পরে আমার কলিজার ভিতরে ভয় ঢুকে গেল। আমি কাফনের কাপড়গুলো ওই কবরের ভিতরেই ঢিলা দিয়া রেখে এরপরে দাফন কাফন করে আমি চলে আসলাম। আমার কলিজার ভিতরে ভয়, এত জঘন্য অন্যায় আর মনে হয় আমার ক্ষমা হবে না। রাহমাতুল লিল আলামিন কথাগুলো শুনছিলেন। যে নবীজি উম্মতের কান্ডারি নবী, এই কথা শুনে নবীজি রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা লাল বর্ণ হয়ে যায়। আর ডাক দিয়া বলে যুবক এত জঘন্য অন্যায় তুমি করেছ, এত জঘন্য অন্যায় তোমার চাইতে নাফরমান এই পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারে না। আমার দরবার থেকে তুমি চলে যাও, তোমার মতন অপরাধীর আশ্রয় আমার দরবারে নাই। নবীর দরবার থেকে তাকে বের করে দিল। ওই যুবক এবার তার কান্না বেড়ে গেল, পাহাড়ের উপরে উঠে কান্দে, ওগো আল্লাহ রাহমাতুল লিল আলামিন আমাকে বের করে দিল। আমি বুঝতে পেরেছি দুনিয়াতে আমার আর কেউ নাই। রাহমাতুল লিল আলামিন যেহেতু আমাকে বের করে দিল,
কোন সাহাবী আমাকে আশ্রয় দিবে না। ওগো আল্লাহ, সাহাবীরা আমাকে বের করে দিতে পারে, রাহমাতুল লিল আলামিন আমাকে বের করে দিতে পারে, কিন্তু আপনি তো আমাকে বানাইছেন, আপনি তো খালেক, আপনি আমাকে বানাইছেন, আপনি তো আপনার দরবার থেকে আমাকে বের করে দিতে পারেন না। এইভাবে আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন হয়ে গেল কান্না। এবার নবীর দরবারে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানতে চাচ্ছেন এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ? তো বলেন তো। এবার নবীজি বললেন, কেন আল্লাহ হবে? আল্লাহ ছাড়া তো আমি সহ পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বলে আল্লাহ পাক জানতে চান যে হায়াত এবং মওতের মালিক কি আপনি নাকি আল্লাহ? বলে আল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কি আপনি নাকি আল্লাহ? বলে আল্লাহ। বলেন তো, পাপী বান্দাদেরকে ক্ষমা করার মালিক আপনি নাকি আল্লাহ? বলে আল্লাহ। তাহলে আপনি এই ব্যক্তিটাকে কেন তাড়ায়া দিলেন? আপনার জিম্মাদারি তো ক্ষমার ছিল না, ক্ষমার জিম্মাদারি তো আল্লাহ। এই পাপীটাকে আপনি কেন তাড়ায়া দিলেন? এই পাপী আল্লাহর দরবারে এত কান্না করেছে, তার কান্নার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঘন্যতম অন্যায়কারীকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য কবরের ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, মৃত্যুর ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আজকে আমি দুনিয়ার জমিনে আছি, আগামীকাল থাকবে কোনো গ্যারান্টি নাই। আজকে আমি টাকা পয়সার মালিক, আল্লাহ রাস্তায় দান করি না, আবার আগামীতে টাকা পয়সা হবে কিনা তাও জানি না। আজকে আল্লাহ পাক আমাকে সব কিছু দান করেছেন, শক্তি শীর্ষ সব আল্লাহ দান করার পরেও কাজে লাগাই না। যখন অসুস্থ হয়ে যাব তখন বুঝতে পারবো মালিকের দেওয়া সুস্থতার নিয়ামত কত বড়। এই জন্য আমাদের চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার আত্মীয় স্বজন চলে গেল, একটা ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাকে রাখার মতন কোনো ক্ষমতা পৃথিবীর কারণে। মাসুম বাচ্চা, দুধের বাচ্চা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অন্তরের ভিতরে কেমন কষ্ট হয়। ওই গর্ভধারিণী মা আর ওই বাবা ছাড়া কেউ জানে না, কেউ বুঝে না। দুনিয়াতে আসার পর এই সন্তানটার জন্য আমার মা, আমার বাবা কত কষ্ট করে, কত স্বপ্ন তারা দেখে। আর যখন দুধের বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যায়, ওই সন্তানের মা বাবার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি নিজেও 4 দিনের একটা মাসুম সন্তানকে হারাইছি। এই জন্য আমি নিজেও বুঝি একটা মাসুম বাচ্চা, দুধের বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিলে কেমন যন্ত্রণা। আমার স্বপ্ন থাকে, আপনার স্বপ্ন থাকে এই সন্তানটা বড় হলে হাফেজ বানাবো, এই সন্তানটা বড় হলে আলেম বানাবো। এমন স্বপ্ন লালন করে দীর্ঘ এই স্বপ্নের কথা বুকে চাপা দিয়ে বসলাম, কিন্তু এই সন্তানটা তার মঞ্জিলে মাকসুদে অভিষ্ট লক্ষ্যে আসার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এজন্য এই মাসুম বাচ্চারা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যারা মাসুম বাচ্চা হারিয়েছেন, তারা একটু খেয়াল করে শোনেন। কখনো হাউতাশ করবেন না, হয়রান হবেন না, আল্লাহকে গালিগালাজ করবেন না যে আল্লাহ বুঝে আর কাউকে দেখে নাই, আমার সন্তানটাকে আল্লাহ কেন নিয়ে গেল। অনেক মহিলারা বলে আমার ওই সন্তানটারে আল্লাহ দেখে নাই, এই সন্তানটার প্রতি কত আশা ভরসা, এটাকে আল্লাহ নিয়ে গেল, এরকম বলে না অনেক মহিলারা। এগুলা বলা যাবে না। এখন দেখেন এই মাসুম বাচ্চা যারা দুনিয়াতে হারাইছেন তাদের তাকদীর কত ভালো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দান করবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, দিলটা একটু নরম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরবাসীদেরকে
যখন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক উত্তোলন করবেন, ওই সময় দুনিয়ার মাসুম বাচ্চাগুলো তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক পেশ করেন। তিনি তাদেরকে পড়ালেখা করান, তাদেরকে হাফেজ বানান, আলেম বানান। যাদের স্বপ্ন ছিল সন্তানটাকে হাফেজ বানাবো, সন্তানটাকে আলেম বানাবো, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই আল্লাহ পাক হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে তাদেরকে পৌঁছায় দেন। ইব্রাহিম পয়গম্বরের মাদ্রাসায় ভর্তি হয়, আর কিয়ামতের ময়দানে মা বাবার সামনে আল্লাহ হাফেজ বানাইয়া তাদেরকে দাঁড় করায় দেয়। কিয়ামতের ময়দানে ছোট্ট সন্তানগুলো আল্লাহর আরশে আজিমের পায়া ধরে ধরে আল্লাহর কাছে বলবেন, মালিক, দুনিয়াতে মার আদর পাই নাই, দুনিয়াতে বাবার আদর পাই নাই, আমাকে উঠায় নিয়ে এসেছো। আজকে আমার মাকে দেখতে চাই, আমার বাবাকে দেখতে চাই, আমি আমার মার কোলে উঠতে চাই, আমি আমার বাবার কোলে উঠতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নকল মা বাবা সাজাইয়া ওই সন্তানটার সামনে যখন আসবে, সন্তানটা দৌড়াইয়া মার কোলে উঠবে। মার কোলে ওঠার পরে দীর্ঘ একটা নিঃশ্বাস নিবি বুকের মধ্যে। দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর কোল থেকে নেমে আসবে, আবার দৌড়াইয়া বাবার কোলে উঠবে, আবার বুকের মধ্যে নাকটা লাগাইয়া দীর্ঘ নিঃশ্বাস নেবে, আবার বাবার কোল থেকে নেমে আসবে। বাবার কোল থেকে সন্তানটা নেমে আসবে, বাবার কোল থেকে আবার যখন নেমে আসবে, আয়েশা আবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে বাবার কোলে উঠতে পারি নাই, দুনিয়াতে মার কোলে উঠতে পারি নাই, অন্তরের ভিতরে বড় যন্ত্রণা। আজকে কিয়ামতের ময়দানে নকল মা নকল বাবা সাজাইয়া আমার কাছে নিয়ে এসেছে। আমি নকল মার কোলে উঠতে চাই না, আমি নকল বাবার কোলে উঠতে চাই না, আমার আসল মা বাবাকে আমাকে ফিরাইয়া দেন। আল্লাহ তখন বলবেন, আসল আর নকল কিভাবে চিনেছো এটা আগে আমাকে বলো, এরপরে তোমাকে আসল মা বাবার পরিচয় দেয়া দিব। আসল এবং নকল তুমি কিভাবে চিনলাম? এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়া থেকে যখন আপনি আমাকে নিয়ে এসেছেন, আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে এসেছেন আমার কষ্টের কারণে, আমার মার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল, আমার বাবার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, আমার মার বুকে যখন উঠলাম, বুকের মধ্যে নাকটা লাগাইলাম, দীর্ঘ নিঃশ্বাস নিলাম, কলিজা পোড়ার গন্ধ তো আমি পাই নাই। বাবার কোলে যখন উঠলাম, বুকের মধ্যে নাকটা লাগাইয়া যখন দীর্ঘ নিঃশ্বাস নিলাম, কলিজা পোড়ার গন্ধ আমি পাই না। এই জন্য আমি বুঝতে পারলাম এটা আমার আসল মা না, এটা আমার আসল বাবা না। আমার আসল মাকে আমার কাছে নিয়ে আসেন, আমার আসল বাবাকে আমার কাছে নিয়ে আসেন। এবার আল্লাহ বলবেন, তোমার আসল মা বাবা তো জাহান্নামী হয়ে গেছে, তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, জাহান্নামের রাস্তাটা কোন দিকে দেখায় দেন, আমি জাহান্নামে আমার মা বাবার সাথে মোলাকাত করব। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, না না, আমি নিরপরাধ কোনো বান্দাকে আমি জাহান্নামে দিতে পারি না। এই সন্তানের কোনো অপরাধ নাই, অপরাধ তো তার মা বাবা করেছে, সুতরাং তাকে আমি জাহান্নামে দিতে পারি না। যাও যাও, জাহান্নামের আগুন থেকে ওই সন্তানের মা বাবাকে নিয়ে আসো,
সামনে মা বাবাকে নিয়ে যাও, ওই সন্তানের মা বাবাকে সন্তানের কাছে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে যদি মাসুম বাচ্চা মারা যায়, কান্না করব না, চোখের পানি তো ঝরবেই, চোখের পানি তো ঝরবেই, কিন্তু হাউতাস করব না, হয়রান হব না। আপনার আমার নবী এক এক করে 3জন সন্তানকে হারাইলেন। 3জন কন্যা সন্তান, একই তো হলো 3জন কন্যা সন্তানকে হারাইলেন। 3জন ছেলে সন্তান দুনিয়ার জমিনে এসেছিল, 3জন ছেলে সন্তানকেও হারায় ফেললেন। 3টা সন্তান এক এক করে যখন বিদায় নেয়, নবীজির চোখ থেকে ঝরঝর করে পানির ফোঁটাগুলো ঝরতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলেছেন কান্না না করার জন্য, আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা, এটা এমন কান্না যে কান্না থামানো যায় না, এটা দিলের এমন যন্ত্রণার কান্না যে কান্না থামানো যায় না। এই কান্না করা যাবে, কিন্তু বুক ফাটায় কান্না করা যাবে না। চোখ থেকে পানি পড়বে, চোখের পানি ঝরবে, বুক ভেসে যাবে, এটা দিল থেকে আসবে। কারণ একটা সন্তান বিদায় নিলে কেমন তার কলিজার ভিতরে যন্ত্রণা, যার সন্তান বিদায় নেই সে ছাড়া কেউ বুঝতে। গতকালকে জানাজা দেখলেন না, বাবা আছে, সন্তান চলে গেছে, যুবক, তাহলে কিসের ভরসা আমরা করি? এই বিল্ডিং 10 তলা, 5 তলা, 15 তলা এভাবেই পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্সগুলো এভাবেই পড়ে থাকবে, সব জায়গা জমি বিটা সব পড়ে থাকবে। একা 3 টুকরা কাপড়ের কাপড় নিয়েই কিন্তু কবরে যেতে হবে। একটু চিন্তা করেন, আজকে রাত্রে ঘুমাবো, সকাল বেলায় আমি এই ঘুমের ভিতরে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। সুতরাং এখন থেকেই কবরের চিন্তা অন্তরের ভিতরে ঢুকাইয়া সমস্ত অন্যায় নাফরমানি থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমাদেরকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত জামাত মসজিদে এসে আমরা আদায় করব। আমি দেখতে চাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার মতন এবং আগ্রহ কার কার আছে দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন।